সালাত, তোমরা সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল পাপাচার দুর্নীতি কুকর্ম থেকে মানুষকে দূরে রাখে। আর পৃথিবীতে সব থেকে আল্লাহকে পাওয়ার বড় মাধ্যমের নাম হচ্ছে সালাত। আমার ভাই, আমার বন্ধুরা, সালাতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়, আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এবার আপনাদেরকে একটু বলে দিই, এ ব্যাপারে যদি লম্বা ভাবে বিস্তারিত আলোচনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন হবে। আমরা সালাতের সময় আমরা আলেম ওলামাদের মুখে শুনে থাকি, যদি সালাতে সূরাতুল ফাতিহা আদায় না করে তাহলে তার সালাত আদায় হবে না। এ ব্যাপারে আমরা হাদিস শুনেছি আলেমদের মুখ থেকে। এবার আপনাকে ছোট্ট করে সূরাতুল ফাতিহার ব্যাপারে কয়েকটা কথা বলে দিই। আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই, আল্লাহকে বলি আল্লাহ তুমি হলেন মহান। এটা বলার পরে এবার আমরা কি বলি? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহ গো, আমাকে এবং আমার পাপ থেকে তুমি আমাকে অতটা দূরে রাখো যতটা দূরে পশ্চিম এবং পূর্বকে রেখেছো। আল্লাহ গো, আমাকে আর আমার পাপ থেকে তুমি অতটা দূরে রাখো। মাবুদ গো, আমার জীবনের পাপগুলিকে তুমি ধুয়ে পরিষ্কার করে দাও। যেরকম ময়লা জামা কাপড়কে ধুয়ে পরিষ্কার করা হয়, সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়, ঠিক তুমি আমার পাপগুলিকে বরফের পানি দ্বারা, শিশিরের পানি দ্বারা আমার পাপগুলিকে ধুয়ে তুমি পরিষ্কার করে দাও। এগুলো আমরা সালাতের মাধ্যমে বলি। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর আগে আমরা আবার করে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আসমান এবং জমিনের মালিক। এই কথাটা যখন আমরা বলি, সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাটা অবতীর্ণের সময় ইবলিস শয়তান কেঁদেছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ গো, তুমি এমন একটি সূরা অবতীর্ণ করলে যেই সূরা অবতীর্ণ করার কারণে আমার শরীরে আগুন জ্বলে গেল, আমার ভয় হয়ে গেল। এবার আমরা সূরাতুল ফাতিহাটা এমন একটি সূরা, যেই সূরাটা বান্দা যখন তেলাওয়াত করে আর আল্লাহ উত্তর দেওয়ার জন্য তিনি আবার একটা আয়াতকে তেলাওয়াত করেন। কি বলে তেলাওয়াত করেন শুনেন। আমরা সালাতে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার ফেরেশতাদের কাছে আমাদের রব তিনি বলেন হামিদানি আব্দি, হে ফেরেশতারা তোমরা শুনে নাও, আমার বান্দা সালাতের মাধ্যমে আমার প্রশংসা আদায় করেছে। এরপরে আমরা বলি আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। এটা যখন আমরা বলি, এরপরে ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা প্রশংসা আদায় করেছে, আমি পরম করুণাময় অসীম দয়ালু। আমার বান্দা স্বীকার করেছে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। এরপরে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত নামক একটা দিন হবে, সেই কিয়ামত দিবসের মালিক আল্লাহ। আমরা কিয়ামত হবে এ ব্যাপারে আমরা আল্লাহর কোরআন থেকে জেনেছি, নবীর হাদিস থেকে জেনেছি। এমত অবস্থায় আমাদের রব ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারা তোরা শুনে নে, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে বলে দিয়েছি কিয়ামতের দিন হবে, আমার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি কিয়ামতের দিন হবে। কিন্তু আমার বান্দা কিয়ামত সম্পর্কে না দেখে কিয়ামতের দিনকে তারা বিশ্বাস করেছে। আমরা যখন
মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ফেরেশতাদের সামনে তখন বলে মান জাদ্দানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদার ব্যাপারে স্বীকার করেছে, কিয়ামতের দিবসের মালিকের ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে, অতএব শুনে রেখে দাও, কিয়ামতের ব্যাপারে আমার বান্দা আমার কাছে যা বলবে আমি তাই শুনে নিব। ওরে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো। এরপর আল্লাহকে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজের মাধ্যমে বলি হে আমাদের রব, আমরা কেবলই মাত্র তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। আমরা সালাতের মাধ্যমে আল্লাহকে বলি আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এই কথা যখন আমরা বলি, এবার ফেরেশতাদেরকে বলি ওই আমার ফেরেশতারা তোমরা শুনে নে, আমার বান্দা কেবলমাত্র আমার ইবাদত করে, তারা কারোর ইবাদত করে না আর তারা কারোর কাছে সাহায্য চায় না, আমারই কাছে সাহায্য চায়। তবে কি সাহায্য চাই? এরপরে আল্লাহ পাক বলছেন বান্দা তোরা বল বল তোরা কিসের জন্য এত কিছু বলছিস, তোরা বল আমার কাছে কি চাস। এবার আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনকে বলি হে রব, তোমার কাছে আমরা কেবলমাত্র সেই পথটা চাই, সেই সঠিক পথটা চাই, মানে হলো তোমার কাছে আমরা হিদায়াত চাই। এবার আমরা আমার রবের কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাবুদ গো আমরা তোমার কাছে একমাত্র হিদায়াত চাই। এবার আল্লাহকে বলি হে রব, যে রাস্তায় চললে জান্নাতে যাওয়া যাবে, তোমার বান্দা জান্নাতে চলে গেছে, যারা পুরস্কার প্রাপ্ত হয়ে গেছে, মাবুদ গো আমাদেরকে সেই রাস্তাতে তুমি চালাও বা সেই রাস্তা তুমি আমাদেরকে দেখিয়ে দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমরা সালাতের মাধ্যমে এই কথাগুলি আল্লাহকে বলি, মানে আমরা একবার একটা কথা বলি আল্লাহ পাল্টা আর একটা দিয়ে উত্তর দিয়ে থাকি। বন্ধুরে যারা সালাত আদায় করে তারা ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলি। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, কোরআনের মধ্যে বলা হয়েছে, যখন ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কুরআনু ফাসতামিউ আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এরপরে বলা হয়েছে যখনই তোমরা সালাত আদায় করবে, সালাতের সময় তোমরা তোমাদের রবের সঙ্গে যখন কোরআনের তেলাওয়াতগুলি করবে, ওয়ারাতিল কুরআনা তারতিলা, তোমরা যখন তেলাওয়াত করবে তারতিলের সহিত পরস্পর তোমরা তেলাওয়াত করবে। তুমি একটা আয়াত পড়বে, তোমার রব আবার একটা আয়াত পড়বে। তুমি যখন সালাত আদায় করবে তখন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তুমি নিজেকে ভীত সন্ত্রস্ত মনোভাবে তুমি সালাত আদায় করবে। তুমি সালাত আদায় করার সময় নিজেকে জড়সড় করে ভীত সন্ত্রস্ত মনোভাবে তুমি সালাত আদায় করবে। সালাত যখন আদায় করবে কোরআনের তেলাওয়াত করে ধীরে সুস্থে তুমি পড়বে। খবরদার তুমি তাড়াহুড়া করে তুমি আল্লাহকে তোমার ব্যস্ততা দেখাতে যেও না। যদি তুমি ব্যস্ততা দেখাতে যাও তাহলে তুমি আল্লাহর কাছ থেকে কিছুই পাবে না। উদাহরণস্বরূপ বলি, যিনি বসে আছেন আমার বাম পাশে, এই বাম পাশে যিনি বসে আছেন এই ব্যক্তির কাছে গিয়ে আমি যদি আমার ব্যস্ততা দেখিয়ে বলি যে ভাইয়া আমাকে 10টা টাকা দেন, আমাকে 10টা টাকা দেন, আমার তাড়াতাড়ি আছে আমাকে চলে যেতে হবে, এবার যদি আমি বিরক্ত দেখাই, উনি আমাকে এবার বলবে তোমার ব্যস্ততা আছে, তা তুমি আমার কাছে কেন এসেছো, তুমি কেন এসে তুমি তোমার ব্যস্ততা দেখাচ্ছ, এমন কথা বলবে কি বলবে না? বলো তো, বলবে কি বলবে না? এবার আপনি সালাতের মাধ্যমে আপনি আপনার রবের কাছে চাচ্ছেন, যে জিনিসটা আপনি চাচ্ছেন, যে জিনিসটা আপনি পেয়ে গেলে আপনি অনন্তকালের জন্য আপনি জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। আর সেই জায়গার জন্য আপনি যখন আল্লাহর কাছে চাচ্ছেন, তখন যদি আল্লাহর কাছে বিরক্ত দেখান, আল্লাহর কাছে যদি আপনি ব্যস্ততা দেখান, তাহলে আল্লাহ আপনাকে দিবে। আপনার কি মনে হয়? না না না,
আপনাকে নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন তুমি খুশু চিত্তে ভীতু সন্ত্রস্ত ভাবে তুমি সালাত আদায় করো। বর্তমান সময়ে সালাত আদায় করে সালাতারি লোকের সংখ্যা বেড়েছে, কিন্তু প্রকৃতপক্ষে সালাত আদায়কারী সংখ্যা বাড়েনি। নামাজে দাঁড়িয়ে তাড়াহুড়া করে ইমাম যদি একটু ধীরে স্থির ভাবে সালাত আদায় করায়, ইমামের প্রতি বিরক্ত হয়ে মানুষজন বলে এত টাইম ধরে যদি সালাত আদায় করাও আমাদের কোনো কাজ নেই, আমরা শুধু কি সালাত আদায় করবো না, আমাদেরকে আরো কিছু করতে হবে। এত টাইম ধরে নামাজ পড়লে আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, আমার কোমরে ব্যথা, মাথায় ব্যথা, এই ধরনের অজুহাত দেখে ইমামকে বলে নামাজটা তুমি ছোট করে দাও। এবং কথা বলে কি বলে না, হতভাগার দল, সে জানে না এখন কার সঙ্গে কানেকশনের মধ্যে আছে, সে এখন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথোপকথন চলছে। আপনাকে উদাহরণস্বরূপ বলি, আপনার কাছে মনে করে এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যদি আপনাকে ফোনটা লাগিয়ে দেওয়া হয়, আপনি ফোনটা করুন, কথা বলুন, তাহলে আপনি নিজেকে প্রস্তুতি নেবেন, নিজেকে বলবেন আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে কথা বললে আমার মনের ভাবটা প্রকাশ করা যাবে, আমি কিভাবে কথা বললে তাকে বোঝানো যাবে, এই ব্যাপারে আপনি প্রস্তুতি নেবেন। আপনি কথা বলে বলে তার মনটাকে জয় করার চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রী ফোনটা কাটতে চাইবে, কিন্তু আপনি বলবেন না ম্যাডাম আমাকে আর একটু সময় দেন, আমার আর একটু কথা আছে, এইরকম করে আপনি আপনার কথা তার সামনে বলতে চাইবেন। আপনি ফোন কাটতে চাইবেন না, বরং আর একটু কথা বলতে চাইবেন। চাইবেন কি চাইবেন না চাইবেন? কিন্তু সামান্য মুখ্যমন্ত্রী এবং এমপি মন্ত্রীর কাছে আপনি কথা বলার ব্যাপারে এত ভদ্রভাবে এত সিচুয়েশন নিয়ে কথা বলতে চান, লম্বা টাইম ধরে কথা বলে আপনার মনের ভাবকে প্রকাশ করতে চান, কিন্তু যিনি এই আসমান জমিনের মালিক তিনার সঙ্গে যখন কথা বলছে তখন আপনি নিজেকে বিরক্ত বা নিজেকে আপনি ব্যস্ততা দেখাচ্ছে, নিজেকে ব্যস্ততা দেখিয়ে আপনি আপনার চাওয়া পাওয়াকে আপনি পূরণ করতে চাচ্ছেন। বন্ধুরে, সালাতটা কি জিনিস আমরা জানি না, সালাত কিভাবে আদায় করতে হয় এটাও জানি না, সালাতে কি বলে আল্লাহকে চাইতে হবে এটাও আমরা জানি না। আমরা সালাত আদায় করি দেখা দেখে সালাত আদায় করি, কে কেমন করছে তেমন করে আমাকে সালাত আদায় করতে হবে। এই জন্য প্রকৃত সালাতি না হওয়ার কারণে আল্লাহর সঙ্গে কানেকশন তার তৈরি হয় না, এই জন্য তার নামাজে বা সালাতে মজা আসে না। এই জন্য ইমাম বেশি লম্বা কেরাত করলে সে নিজেকে বিরক্ত দেখিয়ে ইমামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। যদি সে ব্যক্তি জানতো এখন আমি কার সঙ্গে কথা বলছি বা আমি এখন আল্লাহর সঙ্গে কি চাচ্ছি, এটা যদি জেনে যেত তাহলে ইমামকে বলতো মাওলানা সাহেব এখন আমার কমপ্লিট হয়নি, আপনি আর একটু লম্বা করে 1-2 মিনিট সময় সালাতে আর একটু বাড়িয়ে দিবেন, যাতে করে রুকুতে সাজদাতে আমার তাসবিহগুলি আর 2-1 বার করে বেড়ে যায়। সালাত আদায় করে অনেকজন আছে লোক দেখানোর জন্য সালাত আদায় করে, যে নামাজ না পড়লে কি বলবে, বয়স হয়ে গেছে এখন তো নামাজে যেতেই হবে, না গেলে মানুষজন কি ভাববে, ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, এর সময় যদি নামাজ না পড়ি তাহলে তাদের কাছে কি বা বলবো, এই নিয়াতে অনেকজন সালাত আদায় করে। করে কি করে না? করে। ও ব্যক্তি মসজিদে ঢুকে যায়, সালাত আদায় কিভাবে করতে হয় দেখেছে 2-1 জনকে, এইভাবে সালাত আদায় করছে, এইভাবে রুকু করছে, এইভাবে সাজদা দিচ্ছে, এইভাবে এই করছে, এটা দেখে দেখে মুখ নাড়াতে হয়, মুখ নাড়ে, কিন্তু আসলে সালাতের মাধ্যমে কি চাইতে হয় জানে না। এরকম লোক আছে না নেই? কথা বলুন, আছে না নেই? আছে। আচ্ছা, কেউ বিরক্ত হচ্ছে আপনার? তো একজন একটা চাবি গলার পিছে গলার চেন দান করেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আলতাফের মেয়ে একটা চাবি গলার চেন দান করেছেন, আল্লাহ তার মনের নেক মাকসাদকে তুমি পূরণ করো, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করো, আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন আমিন।
তো এই জন্য ওই নামাজীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের টাইমের ব্যাপারে গুরুত্ব খেয়াল রাখে না, নামাজে কি বলতে হয় নামাজ সম্পর্কে জানি না, এই নামাজ নামাজ নয়। আর এই নামাজি হওয়ার পরেও এই নামাজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজি হওয়ার পরেও তাদের জন্য আল্লাহ ওই জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছে। কি নাম বলেন? ওই প্রধান মানুষ 2000 টাকা পাবে। কই চলে গেছে? কই প্রধান কোনটা গো? ধরে গেছে। লোকে ভোট দিয়ে প্রধান বানিয়েছে 2000 টাকা দিয়ে পালিয়ে যাবে, এটা মানা যায়? গেছে। ওই দাঁড়িয়েছে ওটা। প্রধান সাহেব, জনগণ ভোট দিয়ে আপনাকে প্রধান বানিয়েছে, জনগণের ভোটে আপনি প্রধান হওয়ার পরে জনগণকে 2000 টাকা দিয়ে চলে যাবেন, এটা মেনে নেওয়া যাবে? জনগণের কাজ করার জন্য প্রধান। হ্যাঁ, আমাদের প্রধান সাহেব বলছে 200 টাকা দিয়েছে একটু ভাই বল প্রধান সাহেব, এটা কি পাস করা যাবে না? আচ্ছা, আমি 5 বছর সিমেন্ট করি আর 5 বছর সিমেন্ট দিই। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রধান সাহেব 2 বস্তা 5 বস্তা সিমেন্ট সাথে 2000 নগদ দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করো, ইহকাল জীবনকে সুখের করো, নেতৃত্বের পাওয়ারকে তুমি বাড়িয়ে দাও, জনগণের খেদমত করতে পারে সে তৌফিক তুমি দান করো, আমিন। ইলিয়াস হোসেনের মেয়ে তো ইলিয়াস হোসেনের মেয়ে একটা পায়ের তোড়া দিয়েছে। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করো, ইহকাল পরকাল সুখের করো, আমিন আল্লাহুম্মা আমিন। কি হলো ভাই, চলে যাবে? শেষ হয়ে গেল তাই না? কেমন কথা হলো জি? আর ভাই একটু বসুন, চাবি যেমন উঠে চলে যাচ্ছেন, আপনারা আসছেন 1 টাকা 2 টাকা দিচ্ছেন, এখনই ধরাচ্ছেন, কি করে হবে? কালেশ্বর তামিল করবে একটা তো ভাবনা চিন্তা ছিল তাই না? তো ভাইয়া, তো বিষয়টা হলো মসজিদের সাথে সাথে নামাজের ব্যাপারে কথাগুলি বলার জন্য আমি চিন্তা ভাবনা নিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম। আর এক্ষুনি যদি আপনারা বন্ধ করে দেন, উঠে চলে যান, তো কিচ্ছু করার নেই। বাবাজি কত আছে না? 10,000 আছে? এটা কি 10 করা যাবে না বাবাজি? ভাই ইনশাআল্লাহ। কি নাম ভাই? শুকরানি, শুকরউদ্দিন, শাকুরউদ্দিন, নারে তাকবীর। আমার নাম নবাব, ন্যায় খুশির অভাব, ভিক্ষা করার স্বভাব। তো কার কাছে কি চাইতে হয় সেটা আমি জানি না, তা কি করে ভিক্ষা পাওয়া যাবে বাবা? তো উনি 7,000 দিয়েছে, আমি চাইলাম 10,000 দেওয়া যাবে না, উনি বলছেন দেওয়া যাবে। এই দিক থেকে সিগন্যাল আসছে যে কম হয়ে গেল, আর একটু বেশি করতে হবে। হ্যাঁ, কম হলো না কিছু? জি সাহেব, কি গো কম হয়ে গেল? আগে থেকে বললো তো ওই যে ফাঁকি পালি না, আমার বোকা পাওয়া নাকি? যা, তো যাই হোক, শাকুরউদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করো, হায়াত তাইয়্যিবা সিহাতে খুলে দান করো। জাযাকাল্লাহু খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। 10,000 7,000 দিয়েছিল, 3,000 চাইলাম। আমি 1,000 দিয়েছিলাম। 1,000 এই 1,000 এর দাম কত হলো? এটাও কম হতো 12,000। শাকুরউদ্দিন সাহেব উনি কই চলে গেলেন? কত? 1,000
আর 1000 করতে হবে যে আপনার। আচ্ছা আপনারা আমার সঙ্গে একটু চান তোমার কাছে একটু আপনার সঙ্গে হাত তুলে আমার সঙ্গে যে উনি বলছেন 1000 আমি চাইলাম 1000 আপনারা 2000 মানে আর 1000 চেয়েছে আপনারা আমার সঙ্গে একটু সাপোর্ট করেন হ্যাঁ দেখেন আমার কি পার্থক্য আছে দাম কি থাকলে সবাই করতে পারে পার্থক্য দেখলে লাভ হবে তো আপনার কাছে জনগণ শুধু চাচ্ছে যে আপনাকে আর 1000 দিতে হবে 2000 তো 2000 ইটের জন্য দামি থাকলো আপনার কাছে ইনশাআল্লাহ আমি 35 বিঘা মাখনা লাগাচ্ছি ও 100 বিঘা লাগাচ্ছে আরে বাবা কে কি লাগাচ্ছে কম্পেয়ার করতে গেলে হবে আপনি যদি আজকে মাংস খান মাংস খেতে কোনো মানে আছে ওই না খেতেও পারে তো আপনি ও 100 বিঘা লাগিয়েছে আপনি 10 বিঘা লাগিয়েছেন আপনি সবটাই দান করে দিতেও পারেন এটা আপনার মানসিকতা আল্লাহ ভিতে কি সবার এক হয় হয় না আর আল্লাহর কাছে দান কি সবাই এক দিতে পারে না আল্লাহর কাছে প্রিয় বান্দা সবাই হতে পারে না আল্লাহ কারো সম্পদকে কবুল করে কারো সম্পদকে কবুল করে না তো আপনার সম্পদকে যদি আল্লাহ কবুল করে আর আপনি যদি আল্লাহর সম্পদকে কবুল করনে ওয়ালা হয়ে যান তাহলে তো আপনাকে দেওয়াই লাগে কিছু করার নেই সেজন্য আপনার কাছে দাবি হলো 2000 ইট সকলে একটু দাবি করুন তো বলেন ইনশাআল্লাহ উনি যদি 2000 ইট দেন তো আমি দিই কি লোকে বাবা উনি একটু মনে মনে ভাবছেন যে উনি যদি না খান আমিও খাবো না হ্যাঁ কি বিপদে পড়লাম বলেন দেন শুক্রবার সাহেব চলে গেছে নাকি কই আব্দুল শাকরুদ্দিন সাহেব আছেন একটু হাত তুলেন তো দেখি ওই হাসছে লোক না আচ্ছা আরে তো আসুন তো দেখি একটু মনে করবে তো আমাকে কয়বার জমা করে দিবে একবার 7000 দিলাম 10000 দাবি করলে দিয়ে দিলাম আমার দাবি করে বাবা দেওয়া যাবে তার মানে বাবাজি যে এমন একটা প্যাচ লাগিয়েছে কিছু তো বলার নেই কিছু করারও না আচ্ছা কি উনি না দিলে কি দেওয়া যাবে না 2000 উনি না দিলে কি দেওয়া যাবে না আচ্ছা 1500 ইট আচ্ছা মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ اللهم صل عليه اللهم بارك عليه في أهلك ومالك